তো এখানে আমার গত ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে যে ভাই ফিলিস্তিন ইস্যু নিয়ে কম বেশি সব ক্রিয়েটর বিভিন্ন টাইপের ভিডিও বানাইতেছে, পোস্ট করতেছে, আপনি কেন কোনো ভিডিও করতেছেন না কিংবা পোস্ট করতেছেন না? দেখো ভাই, এই ভিডিওতে কিছু কথা বলবো, সাময়িক সময়ের জন্য নিজের আবেগটা সাইডে রেখে বিবেক কাজে লাগিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। বরাবরের মতে আমরা বাঙালি জাতি হিসেবে বেশ সুবিধাবাদী, আর বাঙালি সুযোগের সদ্ব্যবহার বেশ ভালোভাবেই করতে পারে। আর এদিক দিয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আবার একদম আগাই আছে। আপনারা জানলে মোটেও অবাক হবেন না যে কন্টেন্ট ক্রিয়েটররা ওই টপিক নিয়ে পোস্ট করে, যেই টপিক নিয়ে পোস্ট করলে তাদের পোস্টে বেশি থেকে বেশি রিচ আসবে। ওই ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন আর কি। এখন অনেকে হয়তো আমাকে বলবেন, কিরে ফিলিস্তিনিদের এই খারাপ সময় তুই নিজে কি করলি? দেখো ভাই, টেকনিক্যালি এখানে আমার তেমন কিছুই করার নাই, কিন্তু তাও আমি কি করছি না করছি এটা একমাত্র আমি আর আমার আল্লাহ জানেন। এগুলো শেয়ার করে আমি এখন মোটেও ভিউ ব্যবসা করতে চাই না। ব্যবসার কথা বলাতে একটা বিষয় মাথায় আসলো, ইদানিং বিভিন্ন ফেসবুক পেজ সহ দারাজে দেখতেছি যে ফিলিস্তিনিদের পতাকা লাগানো ব্রেসলাইট, ফ্রি ফিলিস্তিন লেখা জার্সি সহ ফিলিস্তিন রিলেটেড অনেক পণ্য বিক্রি হইতেছে, আর বোকা পাবলিক এগুলো কিনতেছেও। এখন আমার কথা হচ্ছে, আপনি 500 টাকা দিয়ে একটা ফ্রি ফিলিস্তিন লেখা জার্সি কিনলেন, এতে ফিলিস্তিনি ভাই বোনদের কি লাভ হলো? এমন না যে যারা এই পণ্যগুলো বিক্রি করতেছে তারা এই পণ্য বিক্রির টাকা ফিলিস্তিনের জন্য ডোনেট করতেছে, পুরো টাকাটাই তারা নিজেরা রাখতেছে। মানে ওই যে বললাম না, বাঙালি একদমই সুবিধাবাদী একটা জাতি। একদিকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা কিছু খাবারের জন্য কান্না করতেছে, অন্যদিকে আমাদের প্রতিবাদী বাঙালি তাদের নামে ব্যবসা করতেছে। আর পাবলিকও ঠিক কতটা প্রতিবাদী, তারা হাজার হাজার টাকা নষ্ট করে জার্সি আর ব্রেসলাইট কিনে ফিলিস্তিনিদের প্রতিবাদ করতেছে। কিন্তু তারা চাইলে এই টাকা ফিলিস্তিনের জন্য ডোনেশন করতে পারতো, কিন্তু তারা করে নাই, কারণ তাদের লোক দেখানো শো অফ করতে হবে। আর হ্যাঁ, আরো একটা বিষয়, বিগত কিছুদিন যাবত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে, যেটা খুবই ভালো। কিন্তু এই কর্মসূচির নাম দিয়ে কিছু সাধু বাঙালি ভাঙচুর, লুটপাট সবই চালাচ্ছে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবশেষে একটা কথাই বলতে চাই, ফিলিস্তিনি ভাই বোনদের লাগবে আর্থিক সাপোর্ট, সামরিক সাপোর্ট। হয়তো সামরিক সাপোর্ট আমরা দিতে পারবো না, কিন্তু আর্থিক সাপোর্ট আমরা চাইলেই দিতে পারবো। অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে যারা ফিলিস্তিনের হয়ে অর্থ সংগ্রহ করতেছে, আপনিও চাইলে তাদের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য কিছু ডোনেশন করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পারলে আমার ভুলটা কমেন্ট বক্সে ধরাই দিয়েন।